আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমার প্রতিটা ভিডিও থাকে গ্রাম এবং গ্রামের সৌন্দর্য নিয়ে। আমি অনেক সময় আমার ভিডিওতে দেখে থাকি গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমি যে দৃশ্যটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয়, তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো এখন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেউ কাটবে না, কারণ আজকের ভিডিও খুব আকর্ষণীয় হতে চলছে। আপনি কত বছর ধরে গাছ কাটছেন? আমি গাছ কাটছি এটা প্রায় 10 বছর। 10 বছর। 10 বছর। আজকে প্রথম রস? হ্যাঁ, আজকে প্রথম আমি এই গাছে ভাড় দেবো। 5-6 পালা কাটছি, ভাড় নেয় নাই, আজকে প্রথম। তা আশা করা যায় ভালো রস পাওয়া যাবে? আশা করি ইনশাল্লাহ। আর এই যে গাছ কাটা, এটা কি কতটা পরিশ্রমের কাজ সে সম্পর্কে যদি কিছু বলেন। সে সম্পর্কে এখন শীতকাল না, জি। এখন আমার গা ঘেমে গেছে। তাহলে বুঝতে হবে যে গাছ কাটা অত সহজ না, এটা সম্পূর্ণটা শক্তি দিয়ে এ গাছ কাটতে হবে। আর ভয় করলে চলবে না, ভয় করলে কিন্তু গাছ কাটতে পারবে না। যে অনেক উপরে উঠেছি, নিচে কত আগে কি হবে ওই চিন্তা ভাবনা করলে সে গাছ কাটতে পারবে না। আসলে আমাদের সমাজে আছে অনেকেই আছে যারা সব ধরনের কাজই পারে, কিন্তু গাছ কাটা কাজ এটা কিন্তু সবাই পারে না। এটা চেষ্টা করলে ইনশাল্লাহ সবাই পারবে। এখানে মানুষের অসাধ্য কিছু নেই, জি। যদি চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ সবাই গাছ কাটতে পারবে। কিন্তু আমরা দেখেছি আমাদের সময় মুরব্বীরা গাছ কাটে, কিন্তু আপনারা একটু দেখছি যে না, আমি অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমি গাছ কাটবো, সেখান থেকেই আমার এই গাছ কাটার ইচ্ছাটা জেগেছে আর কি। আমার বাসা হচ্ছে খামারপাড়া গ্রাম, লক্ষণপুর ইউনিয়ন। আর এই যে যারা রস চুরি করে এটা কিন্তু অনেক পরিশ্রম। আমি এর আগে একটা ভিডিও করছিলাম। আচ্ছা, রড যারা চুরি করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। রড যারা চুরি করে তারা কাঁচা জিনিস খাইতেই পারে, তাতে সমস্যা নাই, কিন্তু রাগ হয় যখন গাছের ভাড়গুলো নিয়ে যায়। তাছাড়া অন্য কিছু না। তারপরেও মানুষরা গালাগালি করি না, গালাগালি করাও ঠিক না। গালাগালি করলে মানুষকে কি মনে করবে? একটা মানুষের গালাগালি করলে ও নিজের গাল নিজেরই লাগবে, নিজের পাপ হবে। কিন্তু এই গালাগালি কখনো আমি করি না, আর আমি গাল দেওয়াটা পছন্দও করি না। রস একটু খাইতেই পারে, কিন্তু হ্যাঁ, মানুষ রস একটু খাইতে দুষ্টামি করে, ভাড় ভেঙে দেয়, অনেক হ্যাঁ, সময় ভাড় ভাড়ের ভেঙে ভিতরে পানি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমাদের মাঝে যে হোসেন কাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং সুস্পষ্ট ভাষায় কথা বলেছেন শুদ্ধভাবে। আপনাদের কথাগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আসলে তিনি কিন্তু অনেক মূল্যবান কিছু কথা বলেছেন আমাদের উদ্দেশ্যে। তিনি আরও একটা ভালো কথা বলেছেন যে শীতের সময় মানুষ কাঁচা রস একটু চুরি করে খেতেই পারে, কিন্তু তারা অনেক সময় আসে ভাড় ভেঙে ফেলে কিংবা ভাড়ের ভিতরে পানি থুয়ে যায়, এমন যে কাজগুলো করে এটা খারাপ বলেছেন তিনি। তো প্রিয় দর্শক, আমার প্রতিটা ভিডিও থেকে গ্রাম এবং গ্রামের সৌন্দর্য নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেভাবে একটা খেজুর গাছ কিংবা গ্রামীণ পরিবেশের একটা বিষয়টা উপস্থাপন করেছি, তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন।